বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকাল দার্সে আমরের খোলাসা, আমর সংক্রান্ত সকল বিষয় জানছিলাম। এরপরে নাহির আলোচনা শুরু করেছিলাম। নাহির বেশ কিছু আলোচনা করেছি। যতটুকু আলোচনা করেছিলাম সেই পূর্বের আলোচনাগুলো একটি সংক্ষিপ্ত আকারে রিভাইজ করছি। নাহি নাহি শব্দটার মানে আমরা জানছিলাম, নাহি শব্দটার হচ্ছে বিরত থাকা, কোনো কাজ বন্ধ করার আদেশ দেওয়া বা নির্দেশ দেওয়া, অথবা বুদ্ধিমত্তা। নাহির শব্দের একটা অর্থ হচ্ছে কি বুদ্ধিমত্তা। কারণ আরবরা নাহিকে বুদ্ধিমত্তা বলে এই কারণে নামকরণ করতেন, কারণ বুদ্ধি মানুষকে অযোগ্য কাজ থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে, অমঙ্গল অকল্যাণকর কাজ থেকে বিরত রাখার জন্য সিগন্যাল দেয়। এই কারণেই বুদ্ধিকেও কি নাহি বলে ব্যবহার করা হয়েছে। তো নাহির ওসলি সংজ্ঞা কি, যা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ দিচ্ছেন, আমরা সেটা একবার পড়ে নিই, পুনরায় পড়ে নিই। একবার তো পড়ছি, আপনারা অনেকে মুখস্থ করে আসছেন। যারা মুখস্থ করে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। আর যারা পড়েন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পড়ার তৌফিক দান করুক এবং তাদের জন্য 1000 খারাপ বিষয় আর কি, তাদেরকেও আল্লাহ কি তৌফিক দান করুক। একটু মজা করলাম। নাহির সংজ্ঞা, তারিফ ও নাহি বলছি, দেখেন একটু খেয়াল করেন আমি কীভাবে সংজ্ঞা বলছি। আপনারা অনেকেই কি একটু ঘুরে কঠিন করে সংজ্ঞাটা বলছেন, যে নাহি এমন একটা বাক্য, কাউলুন ইয়াতাদাম্মানু তালাবুল ফি'ল আলা ওয়াজহিল ইসতি'লা বিসিগাতিন মাখসুসাতিন হিয়াল মুদারি আল মাকরুন বিলান নাহি। নাহি এমন একটা বাক্য যা কর্তৃত্বের সাথে কোনো কাজ করা থেকে বিরত থাকার নিষেধ বোঝায় নির্দিষ্ট সিগার মাধ্যমে। আর সেই নির্দিষ্ট সিগাটা কি? লায়ে নাহিয়া যুক্ত ফেলে মুদারে আল মাকরুন। এর দলিল ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এই যে এখানে এই আয়াত ওয়ালা তাত্তাবিটা হচ্ছে কি নাহি, আমরা বিস্তারিত আলোচনা করেছি, যে কারণে আমরা চলে যাচ্ছি। ফখরজ বিকৌলি নাই, যে আমাদের কথা মানে আমরা যে সংজ্ঞায় বলছি কৌল কথাটা নিয়ে আসছি, এই দ্বারা ইশারা দূর হয়ে যাবে, কারণ ইশারাকে নাহি বলা হয় না, যদিও ইশারাটা নাহির উপকারিতা দেয়। এরপর আমরা যখন বললাম তলাবুল কাফ, কোনো কাজ থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া বা আদেশ দেওয়া, এই কথার দ্বারা আল আমর আদেশ করার অর্থটা দূর হয়ে যায়। কারণ আমরটা কি কোনো কাজ আদেশের অর্থ দেয়, কোনো কাজ থেকে নিষেধ করার অর্থ দেয় না। অখরজ বিকৌলিনা, এবং আমরা যখন বলবো সংজ্ঞাতে আলা ওয়াজহিল ইসতি'লা, কর্তৃত্বের সাথে, এখানে ভালো করে বুঝেন কর্তৃত্বের সাথে কথাটা উসুলে ফিকহে আসলে এত বেশি প্রয়োজনীয় না, অপ্রয়োজনীয় এই জন্যে যে, কারণ এটা আমরা কাদের বাণী আমরা শুনতেছি, কাদের কথা থেকে মাসআলা বা ফিক সাব্যস্ত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে ঊর্ধ্বে, তিনি কর্তৃত্ববান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি আমাদের চেয়ে অনেক মহান, কর্তৃত্বশীল। তাহলে ওনাদের সাথে কর্তৃত্বের কথাটা প্রয়োজন নেই। তবে সাধারণ অর্থে কর্তৃত্বের কথাটা সাধারণ সংজ্ঞায় ব্যবহার করা যায়, যেমন আমাদের সাথে একজন আরেকজনের সাথে, তখনই সেটা নাহি তখনই হবে যখন আমি কর্তৃত্বের সাথে, মানে আমি নিজেকে উচ্চ মনে করে বা আমার বাক্যটাকে বড় মনে করে যখন প্রতিস্থাপন করব, তখনই নাহি হবে। যেমন আমি আপনাকে কোনো কাজ থেকে নিষেধ করলাম, সেই ক্ষেত্রে কর্তৃত্বের সাথে হবে। আর যদি কর্তৃত্বের সাথে না বলে বললাম যে ভাই আপনি এটা কইরেন না, হ্যাঁ, অনুরোধের সাথে না করা হবে, সেটা তখন কি নিষেধ হবে না। নিষেধ হলে অবশ্যই হতে হবে যে এই তোমরা এই কাজটা করবা না, এরকম আর কি। অগাইরহুমা বা অগাইরহিমা মিম্মা ইসতাফাদু মিনান নাহি, নাহির এই না আলা ওয়াজহিল ইসতি'লা যখন বলা হবে, তখন আল ইলতিমাস ও দুআ, এই কথাগুলো বের হয়ে যাবে। ইলতিমাস অনুরোধ এবং দোয়া বের হয়ে যাবে। অগাইরহুমা, এবং এই দুইটা ছাড়াও মিম্মা ইসতাফাদু মিনান নাহি আল কারাইন, নাহির আরও যেগুলো উপকারিতা দেয়, নাহির নিকটবর্তী বা করিনার মাধ্যমে যেগুলো নাহির আরও কিছু কি উপকারে দেয়, এই দুইটার মতো, এই দুইটা ছাড়াও।
সেগুলোও কি আলা ওয়াজহিল ইস্তিলা থেকে বের হয়ে যাবে। ওয়াখরাজা বিকাউলিনা, এবং আমরা যখন বললাম বিসিগাতিন মখসুসাতিন হিয়াল মুদারি, যে নাহিটা হতে হবে কি খুব ইম্পর্টেন্ট, যে নাহিটা হতে হবে কি নির্দিষ্ট সিগা, যেটা কি মুদারের লাই নাহি যুক্ত নির্দিষ্ট সিগা, লাই নাহি যুক্ত সিগা ছাড়া কি হবে না, সেটা নাহি বলে পরিগণিত হবে না। যেমন মাদাল্লা আলা তলাবুল কাফ বিসিগাতিল আমর, কারণ যদিও কি আমরের সিগার মাধ্যমে তলবুল কাফ কোনো কাজ থেকে বিরত রাখার নিষেধ এর অর্থ পাওয়া যায়, তারপরে সেটা কি নাহি গণ্য হবে না। যেমন ধরেন বলা হলো দা, ছেড়ে থামো, উত্তরক তুমি ছেড়ে দাও, কাফ তুমি বিরত থাকো। এই যে এই কথাগুলো আমি বললাম থামো, এটা কিন্তু আপনাকে একটা কাজ করা থেকে নিষেধ করে, একটা কাজ আদায় করা থেকে বাধা দেয়, তাই না? তলবুল কাফ পাওয়া যায়, তবে তারপরেও কেন এটা নিষেধ হবে না, কারণ এটাতে শুধু তলাবুল কাফ পাওয়া গিয়েছে, কিন্তু ওই যে নির্দিষ্ট মুজারের লায়ে নাহিয়া নাই, এই জন্য এটা নাহি হবে না। নাহি হতে হলে অবশ্যই নির্দিষ্ট লায়ে নাহিয়া দরকার, বলতে হবে যে লা তাকিফ, তুমি থেমো না, অথবা বলতে হবে যে তুমি কেন কথা বলছো না, যে আপনি চুপ করতেছেন, প্রশ্ন করতেছেন আমাকে, তাহলে বলবো যে কেন তোমরা প্রশ্ন করতেছো না, এইভাবে বলতে হবে ডাইরেক্টলি, তাহলে সেটা নাহি হবে। এবার ধরেন একটু বিস্তারিতভাবে আমরা এগুলো আগে পড়েছিলাম। ওয়াকাদ ইস্তাফাদু তলাবুল কাফ বিগাইরি সিগাতিন নাহি, কখনো কখনো তলাবুল কাফ মানে বিরত থাকা নির্দেশটা নাহির সিগা ছাড়াও পাওয়া যায়, নাহির সিগা ছাড়াও পাওয়া যায়। একটু খেয়াল করুন, আমরও আমরা এরকম একটা বাক্য পেয়েছিলাম যে আমর কখনো কখনো কি আমরের সিগা ছাড়াও কখনো কখনো কি আমরের ফায়দা পাওয়া যায়, আদেশের ফায়দা পাওয়া যায়। আমরের সিগা বলতে কি ওই যে 5টা সিগা পড়ছিলাম আমরা যেটা বইয়ে, আর নাহির সিগা বলতে কি ওই যে লায়ে নাহিয়া যুক্ত ফেলে মুজারি, সেটা কি নাহির সিগা। তাহলে আমরা এই বাক্য থেকে একটা কথা বুঝতে পারি যে আমরের মতো নাহিটাও কি দুই ভাগে বিভক্ত, এক মূল সিগা, আসল সিগা, যেটা আসল সিগা কি যেটা তৈরি করা হয়েছে নিষেধ করার জন্য, যেমন লায়ে নাহিয়া যুক্ত ফেলে মুজারি। আরেকটা হচ্ছে অনুগামী সিগা, যেগুলো সিগা নয় তবে কি নাহির অর্থ দেয়, আদেশ করে, যেমন মিসলু আইয়ুসাফাল ফি'ল বিতাহরিম, কোনো কাজকে কি হারাম বলে গুণান্বিত করা, কোনো কাজকে হারাম সাব্যস্ত করা। যে যদি বলা হয় যে এই কাজটা হারাম, তখন অটোমেটিকলি আপনি কি ওই কাজ থেকে বিরত থাকতে হয় আপনাকে, তাই না? ওই কাজটা থেকে বিরত থাকা বোঝায়, যদিও কি ওইখানে সিগাটা কি নাহিন না। উদাহরণস্বরূপ সূরা বাকারার একটা আয়াত আছে যেটা কোরআনে নাই, এখানে নাই, আমরা বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, সূরা বাকারার 275 নম্বর আয়াত। আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, ওয়া হারামা রিবা, আর সুদকে হারাম করেছেন। এই যে এখানে হারামা রিবা, এখানে কিন্তু নাহির সিগা নাই, তারপরেও কি এখানে বোঝাচ্ছে যে কোনো কাজকে হারাম করার দ্বারা বোঝাচ্ছে যে এই কাজ থেকে বিরত থাকতে হবে, সুদ খাওয়া যাবে না, সুদের ব্যবসা করা যাবে না। তাহলে এটা অনুগামী সিগা, এখানে আমরা সংজ্ঞার সাথে পাইছি। নাহির অর্থ পাওয়া গেছে, তবে এটা নাহির সিগা নয়। আওয়েল খতর, আওয়েল কবহা, অথবা কোনো ভীতি দেওয়া হলো যে তোমরা এই কাজ করবা না, এই কাজ করলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। যেমন কেউ যদি জানা করে তাহলে তাকে 100টি বেত্রাঘাত করা হবে, তাহলে এটা ভীতি বুঝাইছে না? ভীতি বোঝানোর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে জানা থেকে বিরত থাকতে হবে, জানা থেকে বিরত থাকতে হবে, যদিও কি ওই হাদিসের ওই সিগাটা কি নাহির সিগা নয়। আওয়াল কব, নিন্দা প্রকাশ করা, নিন্দা কোনো কাজকে নিন্দা প্রকাশ করার মাধ্যমেও কি কোনো কাজ থেকে বিরত থাকার ফায়দা পাওয়া যায়, নিষেধ পাওয়া যায়, তবে সেটা নিষেধের সিগা না। যেমন কি বলা হলো যে কুকুরের মূল্য নিকৃষ্ট, তাহলে যেহেতু কুকুরের মূল্য নিকৃষ্ট বোঝা গেছে, তাহলে কুকুর বিক্রি করে কি করা যাবে না, টাকা নেওয়া যাবে না, কুকুর বিক্রি করা থেকে বিরত থাকাটাই বোঝাচ্ছে। আওয়াদুম্মু ফাইলহু, অথবা কর্মীকে নিন্দা করা,
যে কোনো কাজ করবো তাকে নিন্দা করা, নিন্দা করার মাধ্যমে কি কোনো কাজ থেকে নিষেধ পাওয়া যায়, নিষেধ বিরত থাকার ফায়দা পাওয়া যায়। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকদের 3টা বৈশিষ্ট্য গুণ, ইদা হাদ্দাথা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তার কাছে কোনো কিছু তখন সে সেটা কি করে, খেয়ানত করে। এই যে 3টা গুণ যে যার ভিতরে থাকবে তাহলে ওই ব্যক্তিকে নিন্দা করা হয়েছে না, নিন্দার মাধ্যমে বুঝাইছে যে ওই ব্যক্তিকে এই 3টা কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে নিষেধ বোঝাইছে অটোমেটিকলি, যদিও কি এখানে নিষেধের কোনো সিগা নেই। অনুরূপ কোনো কর্মীর উপর, কাজকারী ব্যক্তির উপর শাস্তির ঘোষণা দেওয়া হয়, ঘোষণা দেওয়ার মাধ্যমে কি করা যায়, বিরত রাখার ফায়দা পাওয়া যায়। আও নাহনু যালিক ইত্যাদি। আমরা আশা করছি বুঝতে পেরেছি এই আলোচনাটা। এরপরের আলোচনা আমরা যে মা তাক্তাদি সিগাতুন নাহি, নাহির সিগা কি দাবি করে, নাহির সিগা কি দাবি করে।